ধর্ষণ হত্যার ঘটনায় বিচারের বিলম্ব আর বিচার বিভাগের প্রতি কয়েক দশকের সরকারের অব্যাহত অবহেলা থেকে বিচারের দীর্ঘ সূত্রিতা তৈরি হয়েছে বলে মত বিশিষ্ট আইনজীবীদের। আদালতের অবকাঠামো, লজিস্টিক এবং বিচারকের সংখ্যা না বাড়ানোর জন্য ৩০ লাখ মামলা জটের অচল অবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন তারা। বিচার বিভাগ নিয়ে সামগ্রিক মহাপরিকল্পনা ছাড়া এই পরিস্থিতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন তারা। এছাড়া গত ১.৫ বছরের বিচারহীনতার সংস্কৃতি মানুষের অপরাধ প্রবণতা বাড়িয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। রকুনুজ্জামানের রিপোর্ট। কলেজের ছাত্রী সোহাগ জাহান তনু, কমলাপুরের রেল স্টেশনের আসমা আক্তার, কামরাঙ্গীর চরের ১০ বছরের শিশু গুলশানে মোসারত জাহান মুনিয়া, মাগুরায় শিশু আসিয়া, কক্সবাজারের শিক্ষিকা আর জামালপুরে গৃহবধূ ধর্ষণ, মুরাদনগরের তরুণীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল। এগুলি সবই গত ৫-৭ বছরে ঘটা কয়েকটি আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনা, যেগুলোর অনেক মামলায় আসামি আটক হয়নি। নিম্ন আদালতে কয়েকটির বিচার সম্পন্ন হলেও এখনো সাজা কার্যকর হয়নি একটিরও। ২০২৪ সালে সারা দেশে ধর্ষণের মামলা হয়েছে ৫,৫৭০টি। ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে ৭,০৬৮তে দাঁড়ায়। অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে সারা দেশে ধর্ষণের অভিযোগ রেকর্ড পর্যায়ে পৌঁছায়। সংখ্যা দাঁড়ায় ৯,১৪০টি মামলায়। ধর্ষণ হত্যার ঘটনায় বিচারের দীর্ঘসূত্রিতা আর বিচারহীনতা সংস্কৃতি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার হওয়া শিশু রামিসার বাবার কণ্ঠে পুরো সমাজের ক্ষোভ আর হতাশা প্রকাশ পায়। বাবা, তুমি কখন আসবা? ৮টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি কার সাথে ঘুম আসবো? ধর্ষণের ঘটনায় তদন্তের ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার থেকে তদন্ত কর্মকর্তার অদক্ষতা, প্রযুক্তিগত দুর্বলতা সহ বহুবিধ প্রতিবন্ধকতার কথা বলছেন মানবাধিকার কর্মীরা। আর বিচারের ক্ষেত্রে বিচারক, আদালতের লজিস্টিক সুবিধা সবকিছুই অপ্রতুল। এখন মামলা হলো ৪০ লাখ। এগুলো যে যত বিচারক আছে এদের নাকি ৩০ বছর লাগবে এগুলো শেষ করতে, আর এই ৩০ বছরে তো আরও মামলা হবে। তো এগুলোর একটা সমাধান বের করতে হবে না? এটা তো আছে, অঙ্ক তো, এটা সমাধান নাই তা তো না। আপনি বিচারক নিয়োগ করেন, স্থায়ী বিচারক না নিয়োগ করতে পারেন, টেম্পারারি বেসিসে মামলা বেশি হয়ে গেছে, টেম্পারারি বেসিসে বিয়োগ নিয়োগ করেন, প্রয়োজন হলে সংবিধান সংশোধন করেন। এসব প্রতিবন্ধকতার সাথে নতুন করে যুক্ত হয়েছে ধর্ষণের ঘটনায় রাজনৈতিক স্বার্থ উদ্ধারের প্রবণতা। প্রচলিত আইনেই তো বিচার করা সম্ভব। শরিয়া আইন বাস্তবায়ন যে সমস্ত দেশে হয়েছে সেখানে কি একেবারে এই ঘটনাগুলি বন্ধ হয়েছে? সেটা তো হয়নি। তাহলে এই প্রশ্নটি উত্থাপন করছে বা এই দাবিটি তারা তুলছেন যাদের রাজনৈতিক একটা অভিলাষ আছে, ইচ্ছা আছে। এই ধরনের ঘটনা ঘটার সাথে সাথেই একটা স্বার্থান্বেষী মহল, যাদেরও রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, তারা অস্থিরতা তৈরি করতে চায়, তারা আইনকে নিজের হাতে তুলে নেওয়ার একটা চেষ্টা চালায়। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার নিশ্চিত করতে, তদন্ত ও বিচারের দীর্ঘসূত্রিতা দূর করতে সরকারকে যেমন এগিয়ে আসতে হবে, তেমনি এই অপরাধের ভিকটিম বা অপরাধীর বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সুনির্দিষ্ট উদ্যোগ প্রয়োজন বলেও মনে করছেন বিশিষ্টজনেরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।